এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এসকিউ এর জন্য শেষ দিনটা বাছাই করে রেখেছো, যে শেষ দিনে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন প্রিপারেশন নিবা, তো তোমাদের জন্য ভাইয়া এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের প্রিপারেশনটা অল্প সময়ে তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে পারো। প্রথমে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করবো যে আসলে সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বটা কোথায়। তো প্রথমে হচ্ছে ভাইয়া 60টা প্রশ্ন আসবে, সেইখান থেকে তোমাকে 5টা প্রশ্ন দিতে হবে, তাহলে 5 দুগুণে 10 মার্কের। তো যারা শুধুমাত্র 10 মার্ক ভেবে প্রিপারেশন নিবা তারা একটুখানি ভুল করবা, ঠিক আছে। এসকিউ কয় মার্কের? 2 মার্কের। সো তোমাদের তো 4টা সৃজনশীলও দিতে হবে, 4টা সৃজনশীল থেকে 4টা 2 নাম্বারের প্রশ্ন পড়তে হবে। তো 4 দুগুণে এখানে কত বলো তো? 8 মার্ক। তাহলে এই 8 মার্কও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার মাধ্যমেই হয়ে গেল। তো এইখানে টোটাল তোমার এসকিউ প্রিপারেশনের মাধ্যমে 18 মার্ক নিশ্চিত হচ্ছে, এটা ফিক্সড। এরপরে হচ্ছে তোমার এসকিউ পড়তে গিয়ে কিছু ক নাম্বারের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এখানে পড়ে ফেলতে পারো, যেটা সংক্ষিপ্ত প্রশ্নে না এসে ক নাম্বারের প্রশ্নে আসতে পারে, সেটা একটা লাভ। আবার বহু নির্বাচনী প্রশ্নও কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার মাধ্যমেই হয়ে যেতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি কিভাবে পড়বা। সো প্রথমে তুমি যেটা করতে পারো যে কিভাবে পড়বা তার আগে তুমি কোথা থেকে পড়বা। এক তো তোমার কাছে যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের পেছনে যেই সাজেশন অংশে এসকিউ আছে সেগুলো পড়তে পারো। দ্বিতীয়ত আমি তোমাদের সাজেশন হিসেবে একটা এসকিউ ক্লাস দিয়ে শেষ করছি, সেখান থেকে পড়তে পারো। ওকে, সো তার আগে আমি তোমাদের বলে নিই এসকিউ আসতে পারে কিভাবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমরা যে গ নাম্বারে যে ম্যাথগুলো করছো সেই ম্যাথগুলো থেকে এসকিউ ম্যাথ আকারে আসতে পারে, সেটা একটা হইলো। 2 নাম্বারে হচ্ছে কিছু কনসেপ্ট থেকে, মানে তোমরা যেসব কনসেপ্ট পড়ছো সেই কনসেপ্ট থেকে কোনো একটা কিছু বানায়া তোমার আসতে পারে। আবার তোমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ছো সেগুলোর যে পার্থক্য এবং সংজ্ঞা সেগুলো থেকে, ঠিক আছে। তো পার্থক্য এবং সংজ্ঞা এগুলো থেকে তোমার এসকিউ কোয়েশ্চেনগুলো হইতে পারে। সো ভাইয়া তুমি ম্যাথের এইটা কিন্তু কমপ্লিট করে ফেলছো, এখন কনসেপ্ট এবং পার্থক্য, ঠিক আছে, কনসেপ্ট এবং পার্থক্য ও হচ্ছে সংজ্ঞা, এগুলো থেকে এসকিউ আসলে কিভাবে অ্যান্সার করবে সেটা আমি তোমাকে বলি। প্রত্যেকটা এসকিউ ধরবা, ধরে প্রশ্নটা পড়বা। প্রশ্নটা পড়ে যদি তোমার উত্তর এক লাইনে মাথায় আসে তার মানে মনে করবে যে ওই এসকিউটা তুমি পারো। আর যদি ধরার পরে দেখো উত্তর এক লাইনে উত্তর মাথায় তোমার আসতেছে না, তাহলে মনে করবা যে ওই এসকিউটা তুমি পারো না। তো শেষ সময় তুমি শুধুমাত্র একটা লাইন পড়বা। আগে এসকিউ লিখতে হবে কিভাবে, দেখো লিখবা কিভাবে। হ্যাঁ, 2 নম্বরের প্রশ্ন তো তো ম্যাথ আসলে তো ডিরেক্টলি ম্যাথ করবো, ওটা নিয়ে তো কোনো কথা নাই। আর যদি ম্যাথ না আসে তাহলে ওই যে খ যেভাবে লিখো না, প্রথমে এক কথায় উত্তর দিয়ে দিবা, যেটা হচ্ছে জ্ঞানের উত্তর, ঠিক আছে। খ যেভাবে লেখো, যে আমরা জ্ঞান লিখি না, এক কথায় উত্তর দিয়ে দিবা, তারপরে ওইটার ব্যাখ্যাটা একটুখানি দিবা। তো টিচার যদি দেখে যে এক কথায় তুমি যেইটা প্রশ্নের উত্তরে চাইছে সেটা ঠিকঠাক মতো দিয়ে ফেলতে পারছো, এই এক কথার জন্যই তোমাকে মানে 1 মার্ক দিয়ে দিবে। এরপরে যদি দেখো নিচে একটুখানি ওইটার প্রাসঙ্গিক কিছু কথা লিখছো, তাহলে 2 এ 2 ফুল মার্ক দিয়ে দিবে। অনেক সময় টিচাররা খাতা দেখতে গিয়ে খালি একটা লাইন জ্ঞানমূলকের যে কথা সেটাই পড়বে, পরে নিচে কি লিখছো সেটা পড়বেও না। এই জন্য প্রত্যেকটা এসকিউ পড়বা, এসকিউ পড়ে তোমার যদি মাথায় এক কথায় উত্তর চলে আসে তার মানে ওটা তুমি পারো। এরপরে যে সেটা রিডিং পড়ে দেখবা যে টেস্ট পেপারের বা তোমার আমাদের সাজেশনে কি লেখা আছে ওটা জাস্ট একটু রিডিং পড়ে যাতে কয়েকটা লাইন এক্সট্রা লিখতে পারো, সেটার অ্যাবিলিটি তোমরা নিয়ে নিবা। এতটুকুই তোমার হচ্ছে এনাফ, ঠিক আছে। তো আর যেটা একটুও পারো না, মানে পড়ে তোমার মাথায় এক লাইনে অ্যান্সার আসে নাই, তো সেইটার জন্য তুমি একটা বেস্ট লাইন খুঁজবা, যেই লাইনটার মাধ্যমে ওই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া আছে, ওই লাইনটা পড়বা। আর বাকি কি লেখা যায় সেটা একটু মাথার মধ্যে সেট করবা। মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করে লেখারও দরকার নাই, বইয়ের মতো হুবহু তুমি লিখতেও পারবা না শেষ মুহূর্তে। আর যদি লেখো, মানে টিচারও চায় না যে তুমি বইয়ের মতো হুবহু লেখো, জাস্ট মেইন লাইনটা লিখে কয়েকটা কথা সাজায় লিখতে পারলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। টিচাররা দুটো খাতা দেখতে হয়, দেখা গেছে এই লাইন পড়ার পরে নিচে কি লাইন লিখছো সেটা দেখবেও না, যে দেখবে 2টা পয়েন্টে লিখছো, জ্ঞানটা পড়ে দেখবে হ্যাঁ ঠিক আছে, ফুল মার্ক দিয়ে চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছো কিভাবে প্রিপারেশন নিবা। এবার আসো ভাইয়া তোমাকে দেখাই যে ভাইয়া ক্লাস যদি দরকার হয় কিভাবে পাবা, আর পিডিএফ যদি দরকার হয় কিভাবে পাবা। তো এখানে তুমি আমাদের প্রথমে চ্যানেলে চলে আসবা, চ্যানেলে এই যে প্লে লিস্টে ক্লিক করবা, প্লে লিস্টে ক্লিক করলে এই যে ফিজিক্স অধ্যায় এই যে এই প্লে লিস্টে চলে যাবা। এই প্লে লিস্টে চলে গেলে এখানে আসলে সবই আছে, বাট সব তোমার এখন দেখার দরকারই নেই। একদম লাস্টে চলে যাবা, এখানে দেখতেছো এমসিকিউ এবং সিকিউ সবই আছে, ওগুলো তো তুমি পড়ার সময়ই পাবা না। তুমি যেটা করবা, এই যে লাস্টে গিয়ে একদম লাস্টে গিয়ে দেখো এই যে এসকিউ ক্লাস, এক ক্লাসে সবগুলো এসকিউ, এটা হচ্ছে গিয়ে 5 ঘন্টা 44 মিনিটের একটা ক্লাস। সো তোমার ক্লাস দেখার দরকার নাই, যারা কিচ্ছু পারো না তারা চাইলে 5 ঘন্টা 6 ঘন্টা টাইম নিয়ে ক্লাস দেখতে পারো। বাট যারা মোটামুটি মিডিয়াম লেভেলের পারো অথবা যারা প্রো লেভেলে আসো তাদের ক্লাস দেখার দরকারই নেই। তোমরা জাস্ট চলে যাবা এখানে, এই যে মোর
মোর অপশনে গিয়ে এই যে ওয়ান শট এসকিউ এর ভিতরে এই যে দেখো এসকিউ পিডিএফ লিঙ্ক, তো এই পিডিএফ লিঙ্কে তোমরা ক্লিক করবা। পিডিএফ লিঙ্কে ক্লিক করলে এই যে পিডিএফটা পেয়ে গেছো। সো এই পিডিএফটা ফোনে ডাউনলোড করবা, তারপরে এই যে এখানে এসকিউটা পড়বা। সো এটার সমাধানটা এখানে কিভাবে লেখা আছে সেটা দেখবা, আর আমি কিভাবে সমাধান করে দিছি সেটা জাস্ট একটুখানি দেখবা। তো ঠিক আছে, এরকম ভাবে এই যে এগুলা মুখস্থ করতে বলছে এগুলো মুখস্থ করবা। এই যে মাত্রা কাকে বলে এই যে প্রত্যেকটা প্রশ্ন দেখবা, একটা করে লাইন মুখস্থ করবা আর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবা, বুঝছো? এরকম ভাবে একবার রিডিং করে একটা করে লাইন যেটা মাথার মধ্যে মানে মেইন উত্তর, সেই মেইন উত্তরটা সলভ করে তারপর হচ্ছে সামনে এগিয়ে যাবে। এখন কিছু কিছু আছে যেমন এটার মেইন উত্তর আসলে পুরোটাই লিখতে হবে। তো এখানে মানে এক হচ্ছে কথায় লেখা আছে আর আমি এখানে সলভ করে দিয়ে দিছি, ঠিক আছে? সো যেটা তোমার কাছে ঘাবলা লাগবে ভাইয়া এটা বুঝতেছি না, এটা একটু কঠিন লাগতেছে, সেটা জাস্ট ভাইয়ার ক্লাস অনুযায়ী এই যে সিরিয়ালে তো আছে এই যে ক্লাস ধরে নাও তুমি মনে করো এই যে 6 নাম্বার প্রশ্নটা বুঝতেছো না, ঠিক আছে? 6 নাম্বার প্রশ্নটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ভাই এভাবে লিখছে এইভাবে এখানে লেখা আছে, এটা বুঝতেছো না, সুন্দর করে এই যে ক্লাসে চলে যাবা, ক্লাসে গিয়ে দেখবা যে 6 নাম্বার প্রশ্নটা কোথায় সলভ করা হয়েছে। তো এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এরপর হচ্ছে এই যে 4 নাম্বার প্রশ্ন, এবার একটু টানলা এই যে 5 নাম্বারের পরে এই হচ্ছে গিয়ে 6 নাম্বার প্রশ্নটা। তো এরকম ভাবে তুমি হচ্ছে এই যে পিডিএফ প্লাস এটা দিয়ে কিন্তু বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা। সকল চ্যাপ্টারের এসকিউ দেওয়া আছে, তুমি মনে করতে পারো যে ভাইয়া এটা তোমার জন্য হচ্ছে সাজেশন প্লাস হচ্ছে তোমার জন্য এটা সলিউশন। সো শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য এটা একটা বেস্ট জিনিস। সো যারা লিঙ্ক আমাদের পাবা, আমি হচ্ছে এই ফেসবুকে যদি ভিডিও দেখো, ইউটিউবে দেখো, এগুলো সব লিঙ্ক দিয়ে দিব নিচে। তারপরে যদি কেউ না পাও, এই যে আমাদের একটা নাম্বার আছে 01518996577, এই নাম্বারে যোগাযোগ করবা, ওকে? সব দিয়ে দিব। তো বেস্ট অফ লাক ভাইয়া তোমার এক্সামের জন্য। আর ভাইয়া আসলে হায়ার ম্যাথের ক্লাসটা নিতে পারতেছি না, দেখো সানগ্লাস পরে আসছি কারণ আমি হচ্ছে অসুস্থ, আসলে আমার চোখটা কেন জানি ফুলে গেছে এবং অনেক ব্যথা করে এবং তাকিয়ে থাকতে পারি না অনেকক্ষণ, বুঝছো? তো এই একটা জটিলতার মধ্যে আছি, যার কারণে হায়ার ম্যাথ ক্লাসটাও রেকর্ড করতে পারতেছি না। তো সবার কাছে আমি আসলে দোয়া প্রার্থী, সবাই একটু দোয়া করো যাতে ভাইয়ার চোখের ব্যথাটা অ্যাটলিস্ট কমে যায় এবং তাকাইতে পারি, হ্যাঁ, এই লাইট টাইট এগুলোর মধ্যে ক্যামেরার মধ্যে যাতে তাকাইতে পারি, এতটুকু অ্যাবিলিটি মানে এতটুকু সুস্থ যাতে ভাইয়া দ্রুত হয়ে যায়, এটার জন্য সবাই দোয়া করবে। এবং তোমাদের জন্য সবার জন্য দোয়া রইল, তোমরা বেস্ট একটা পরীক্ষা দিয়ে এসে ভাইয়াকে কিন্তু ইনবক্সে জানাতে ভুলবা না পরীক্ষা কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।